কিন্তু এই সন্তান ফিরাইতে হবে, আমাদের এই ছেলেগুলারে বাঁচাইতে হবে। আপনারা জানেন না বা দেখতে শুনতে এরা নাম ঠিকানা আর পরিচয় যদিও মুসলমান, অগণিত ছেলের, লাখ লাখ ছেলের একাকী গুনাহ, মোবাইলের গুনাহ, চরিত্রহীনতা, জিনা, ব্যভিচার, অস্থিরতা, উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, হারাম দৃশ্য দেখা, এটা কোথায় গিয়ে নামছে আপনারা জানেন? বয়স্ক বাচ্চা ছাড়া আপনারা জানেন না, আপনারা কোনো আন্দাজই করতে পারেন নাই এখনো যে আপনাদের এক এক সন্তান, নাতি নাতনি যারা নিজের ইচ্ছে মতো বড় মোবাইল ব্যবহার করে, যারে বাধা দেওয়ার ফিরাবার কেউ নাই, যার সারা রাত নিয়ন্ত্রণ করার মতো কেউ নাই, খোদার কসম আপনারা জানেন না ওরা কি করে। এই বলি, আমার সাথে ব্যক্তিগতভাবে শত শত যুবকের, কিশোরের আমার সাথে সম্পর্ক আছে। আমি ব্যক্তিগতভাবে এই মেহনত করি, আলাদা আমার প্ল্যাটফর্ম আছে, আমার কাজ আছে আলাদা, শুধু যারা কিশোর নওজোয়ান নিয়ে কাজ করি। আমি জানি ক্লাস 9-এর ছেলের গুনাহ শুনলে, ক্লাস 9-এর ছেলের জিনা ব্যভিচারের কথা শুনলে পাগল হয়ে যাবে না, পাগল হয়ে যাবে। আমি শিক্ষে রেখান কি বলে, এই কোরআনুল করিম সামনে বললাম, এক নির্ভরযোগ্য বিশ্বস্ত কথা হল। এই 15 দিন আগেও আমার একজন 7 বছরের বাচ্চা আপন বাবার বড় মোবাইল দিয়ে উলঙ্গ ছবি, রব্বে কাবার কসম, কোরআন শরীফ সামনে রেখে, 7 বছরের বাচ্চা। আমার জাতি ধ্বংস হবার আর বাকি কথা বলেন। জিজ্ঞাসা করেন যে কতদিন হয় নামাজ পড়ে, কতদিন, মানে একজন 18 বছরের ছেলে অগণিত জিজ্ঞাসা করেন যে বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, অথবা পড়ছো মনে পড়েনি কোন গত 2-4 বছর। একটা ছেলেকে জিজ্ঞাসা করেন না যে বাবা গত 365 দিনে যে 1 বছর গেছে কোনদিন ফজরের নামাজ পড়ছুন? তুমি জানোনি ফজরের ওয়াক্ত হয় কয়টায়, সূর্য ওঠে কয়টায়?